সংবিধানের মূলনীতিতে বহুত্ববাদ যুক্ত করা নিয়ে আপত্তি জানিয়েছে খেলাফত মজলিস। সেই সঙ্গে ইসলামের স্পষ্ট বিরোধী কোনো আইন না করারও দাবি দলটির। সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান দলটির মহাসচিব ডক্টর আহমদ আব্দুল কাদের। এরপর সংলাপে বাংলাদেশ লেবার পার্টি দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের পক্ষে মত দিয়েছে। ১৫ বছরের আওয়ামী লীগ সরকারের ফ্যাসিবাদ পতনের পর দাবি ওঠে দেশ গঠনে নানামুখী সংস্কারের। পরে অন্তর্বর্তীকালীন সরকার ৬টি সংস্কার কমিশন গঠন করে, যাদের সংস্কার প্রস্তাবনার আলোকে গঠিত হয় জাতীয় ঐকমত্য কমিশন। রাজনৈতিক দলগুলোর ঐকমত্য কমিশনের সাথে সংলাপের দ্বিতীয় দিনে খেলাফতে মজলিস ও লেবার পার্টি কমিশনের সামনে তাদের প্রস্তাবনা তুলে ধরে মতামত দেন। বৈঠক শেষে খেলাফত মজলিসের মহাসচিব বলেন, ইসলামের স্পষ্ট বিধানের বিরুদ্ধে কোনো আইন করা যাবে না। সংবিধানে একটা ধারা থাকতে হবে, ইসলামের স্পষ্ট বিধানের বিরুদ্ধে আইন করা যাবে না। এটা আমরা বলছি সামাজিক ধর্মীয় স্টেবিলিটির কারণে একান্ত প্রয়োজন। নারীদের ব্যাপারে আমরা উন্মুক্ত আলোচনা, উন্মুক্ত প্রতিযোগিতা, কোনো কোড সিস্টেমের প্রয়োজন নাই। এই জন্য মানবিক মর্যাদা থাকলে পরে বহুত্ববাদের কোনো প্রয়োজন নাই। পরে লেবার পার্টি সভাপতি জানান, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের পক্ষে তারা, তবে দেশকে 4টি প্রদেশে ভাগের বিপক্ষে। আমরা মনে করি যে বাংলাদেশে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের দরকার আছে। আমরা এই 4টা প্রদেশকে আমরা সন্দেহের চোখে আমাদেরকে দেখি যে বাংলাদেশের মতো জায়গাতে প্রদেশগুলো হলে বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হবে। সংলাপের শুরুতেই জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতির আশাবাদ, আলাপ আলোচনার মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে সংস্কারের বিষয়ে ঐকমত্যে পৌঁছানো যাবে। আপনারা আন্তরিকভাবে যেই মতামতগুলো জানিয়েছেন সেই মতামতগুলোর ভিত্তিতেই আমরা আলোচনাটা শুরু করব এবং আমরা আশা করি যে আলোচনা শুধু আপনাদের সঙ্গে নয়, অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা অব্যাহত থাকবে এবং তার মধ্য দিয়ে আমরা এক জায়গায় আসতে পারবো স্বল্পতম সময়ের মধ্য দিয়ে। রবিবার সংস্কার প্রস্তাব নিয়ে মতামত জমা দেওয়ার কথা রয়েছে বিএনপির। অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা অব্যাহত থাকবে। মাহফুজা বৃষ্টি, ডিভিসি নিউজ, ঢাকা।